আসি। না না আজকে আর পড়াইতে হবে নি, অলরেডি 1 ঘন্টা লেট হয়েছে। আচ্ছা হো একটু দেরি হয়েছে তো কি হয়েছে? আচ্ছা টাকাটা কাই লেইসা পড়িতে লেইসা কাই টাকাটা কাই কো। সে ড্রয়িং টিউশনে চলেছে, তা সারা দিনে কতটা টিউশন জানো? তোমার ও গণিত টিউশন কি আর রইলে হবে? আচ্ছা হো সে টাকাটা কাই কতবার কইবো সে ড্রয়িং টিউশনে যাইছে? হ্যাঁ তার কি ও একটা সাবজেক্ট আর সাবজেক্ট নেই? আচ্ছা হো আজকে তাহলে আমি পালিয়ে যাইটি, কালকে আবার আসবো আমি। আর ঠিক আছে? না না এখন আর আসতে হবে নি, আমি যখন কইবো তখন আসবো। না না ওরকম তুমি করনি। আমার যদি কোনো ভুল হয় আমাকে কো, আমি এক্সট্রা টিউশন করে দেবো। আমি টিউশনটা বন্ধ করনি তুমি। আচ্ছা ও যাও, আমি দরকার পড়লে আবার ডাকবো। আমার কথাটা একটু মাথায় রাখবো আর কি। না না ও ভুল করিস না, কেসটা কিন্তু অনেক দূর তাহলে গড়িয়ে যাবে। ঠিক আছে, ও তো আমাকে চিনে নেই আমি কি জিনিস, আমার হাত কিন্তু অনেক দূর। তুই ছাড়, ওসব কেস আমি দেখে নেব। ও জানে না কার সঙ্গে টক্কর নিচ্ছে। ঠিক আছে, ও হাগুমাল, বাড়ি থেকে হাগুমাল আছো, বাড়ি আইছো। হ্যাঁ স্যার কি বলুন? এলো তোমার কারেন্টের বিল। তুমি কিন্তু 3 মাস ধরে এখনো কারেন্টের পয়সা দাওনি, এবারে তোমার কারেন্টের লাইন কেটে দেবো। স্যার আমি দিয়ে দেবো স্যার, তোকার টিউশনের টাকাটা পাও দিয়ে দেবো। 10 তারিখের মধ্যে কারেন্টের টাকা দিয়ে দেবো। যত ভিড় মাগাকে কারেন্টের তার দিয়ে দিছি। টেনশনে মাথায় যেন কি হাতুড়ি বাড্ডা দে। আর এ সারা হারাধনকে কদবা কইছি একটা বিয়ার লেসতে অখনো তরি আইছেনি। উফ। হারাধন তোর ওটা আসার সময় হলো, আমার নেশা জল যাতে। হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন? না মানে সে বাকি টাকাটার কথা দিলি আর কি। শালা ও শালাকে আমি ইলেকশনে পড়ে দেখিয়েছি। কি ব্যাপার বাবা, হারাধনেরই দাঁড়িয়েছিলেন? না মানে সে বাকি টাকাটার কথা দিলি আর কি। মালিক কি হয়েছে? তুই মালের টাকা আমার বাপের কাছে লুবো নাকি? না না, তোর ব্যবসাটা টিকে আছে একমাত্র আমার তরেই। আমি কে চিনু তো, একদম জানে খতম করে দেবো। আমার বাপের যেন কোনো মালের টাকা হবে নি। যা যা যা। কচি ঝামেলা করার দরকার নেই, যা 2-5 হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দে তো। আমার না না পয়সা দিতে হবে দাদা। আমি দরকার রাখি বা 2টা বোতল দিয়ে দেবো, পয়সা মিলবো না। আরে আমি ব্যবসা করবে তোমার লাগে, তোমার তো বেঁচেছি আমি, আমার পেটে লাথি মারবে গো, কোনো অসুবিধা নেই। আমি দাদা ঠিক আছে, যা যা যা। পয়সা করে নেবো না, আমি দেবো 2টা বোতল দেবো। ব্যবসা শুধু করতে হবে। হ্যাঁ ও লালপা ভাইপো, হ্যাঁ অনেকদিন পর দেখা রে। লালপা ভাইপো আমাদের পাড়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই নিশ্চয় চাকরি বাকরি তো করুটু। অনেকদিন পর দেখা সাক্ষাৎ হইলো, কাইনু বাইনু পড়ে টড়ে আসছু। 40-45 হাজার 50 হাজার তো বেতন হবে, তুই তো চাকরি পাবো, কারণ তুই আমাদের পাড়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। চাকরি কাই কাকা, চাকরি দেখিনি 2-1টা চেষ্টা করিনি, যদি হয় 1-2টা। তুই চেষ্টা করুটু, তুই মুখ পুরা আরো চেষ্টা করুটু। তোর বাপের তো প্রচুর বলবো, আমার বেটা এমন, আমার বেটা তেমন, আমার বেটা সিরাই সিরাই বুদ্ধি তাই গেল, আমার বেটা বড় হনু। তুই জানুনি তোর বাপ আমাকে রাস্তায় দাঁড় কি করে কিরকম হ্যাকেল দিছে যাও, আমার বেটাকে কিরকম পেন দিছু। আমার বেটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, চুলে সিরাই সিরাই বুদ্ধি, তখন কিরকম সে ডায়লগ কি আইজ কি রাস্তায় রাস্তায় লেকড়ির মতো ঘুরুটু। তবে আমানকে পাড়ায় যদি কেউ কোনো করছে, সেই গোপালের বেটা পেড়া, তাকে দেখে শিখবু। দাদা তোর সঙ্গে বেশি কথাকে লাভ নেই, তোকে চলবে নি, দুনিয়ায় চলবে পুরা। ভারতকে লড়তে হয়েছে 3 দেশের সঙ্গে, দাবি পাকিস্তানকে। কচি আসছু ও কচি, একটা কাজ কত গ্রুপ ডি না, একটা ফর্ম ছাড় না, হবে রে হবে, চাকরি হবে। দেখ পেপার দিচ্ছি, দেখ পেপারে দিচ্ছি, দেখ না কচি চেষ্টা কর না একবার। হবে নি ওসব কোনো হবে নি। ওই ফর্ম পূরণ করতে আর এক্সাম দিতে আমি যে টাকা টিউশনি গুলো পড়াই
সব টাকা সব শেষ হয়ে যায়। হবে না ওসব চাকরি চাকরি কোনো হবে না। হবে নি, তোর দ্বারা কিচ্ছু হবে নি। তুই এত বড় হেয়ালু, এত পড়াশোনা করেও তোর একটা চাকরি জোগাড় করতে পারোনি। হ্যাঁ, তুই পুরা অকর্মা হয়েছিস, পুরা অকর্মা ঢেকি। হবে নি, তোর দ্বারা হবে নি, আমি দেখে নিচ্ছি। কে কথা পড়াইতে এখন তো আমার মনে হটে অত দূর নেই পড়ে যদি চোর ডাকাত হইতি না অনেক লাভ হইতো, চুরি ছিনারি করে ঘুরতি। ওই অন্তত আমার এই অবস্থা হইতো না অত বলা। আরে এখন চুরি করবু, ছেতনামি করবু, চোর ডাকাত হবু, আমার মান সম্মানটা পুরা ডুবি দিছু, পুরা ডুবি যাঠে একবারে। চুরি কর, ঘুরে ঘুরে খা, চুরি কর। তুই আমার এলাকায় কিন্তু ব্যবসা করতে আসছো, এটা মনে রাখ। টাকা নেই দিয়ে কিন্তু রেহাই পাবুনি। তোর লাস্ট একটা সুযোগ দিয়ে দি, টাকাটা কবে দিবি বল। দাদা আমাকে কটা দিন সময় দাও, আমি তোমার টাকাটা দিয়ে দেবো। ওখানে বুঝতেও পারছো হচ্ছে চুলদাড়ি কাটার কাস্টমার কমিয়েছে, আমি তোমার টাকাটা দিয়ে দেবো। কটা দিন সময় দাও আর কি। তুমি তো বুঝতে তো পারছো এখন হচ্ছে সব লোক তো হচ্ছে বিউটি পার্লারে যে চুলদাড়ি কাটে আজকে আসতে চাই, আমি তোমার টাকাটা দিয়ে দেবো। তোর কাছে তো আমি তো বাহানা ফাহানা বুঝিনি, আর তো শুনবো নি। আমার দুদিনের মধ্যেই টাকাটা চাই, তাহলে আমার এলাকায় দোকান ঘুরিলে পালিবু, এলে ছাটার ফেলি ঢোকে দিলি। লাস্ট 2 দিন সময় দিলি, ঠিক আছে? আমি কিন্তু আর আসতে পারবো না, আমার তোকে যে টাকাটা দিয়ে আসবি, ঠিক আছে? কথাটা মাথায় ঢুকে নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা তোমার টাকা দিয়ে দেবো। তুমি বাড়িতে কেউ আছেন? কি দরকার বলুন? আমি ম্যাথের টিচার, আমি গভর্নমেন্ট কলেজ থেকে পাস করেছি। আর তোমার বাড়িতে যদি কোনো ছাত্র থাকে তাহলে আমি ম্যাথ পড়াতে রাজি আছি, আর মাসে 500 টাকা করে দিলেই হবে। হ্যাঁ, আমার মেয়ে আছে, কিন্তু অলরেডি ওর ম্যাথের টিচার আছে। কিন্তু আপনি কত টাকা বলছেন মাসে? 500 টাকা? 500 টাকা তো বেশি হয়ে যাচ্ছে। 500 টাকা বেশি হয়ে যাচ্ছে বলছেন? হ্যাঁ, আমার মেয়ের যে ম্যাথের টিচার ও তো মাসে 200-300 টাকা করে নেয়। আপনি তো বেশি বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মতো না হলে আমি 200 টাকা করে নেবো। আর আমি কিন্তু খুব ভালো পড়াই, আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আমি নোটস আর সব কিছু রেডি করে দেবো। আর আমার কিন্তু টিফিন ফ্রি, আমি টিফিন কিছু খাবো না, আমি পড়িয়ে বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি নেক্সট ইয়ারে আসুন, পরের ইয়ারে আমি দেখছি তারপর। চলো কচি লেসু, বাবা, তোমার তো লেস কার তো লেস, আমার আর আছে কি? সত্যি একটা টকা জন্ম দিচ্ছি মাইরি। টাকা পয়সা বিষয় সম্পত্তি আমার কোনো অভাবই নেই, সব যেন জুয়ারের মতন আগে ঢুকেটে। কচি রে, আমি যেদিন কাটিয়াবো না, তুই চন্দন কাটতে পুড়বো বাবা আমাকে। বুঝছো বাবা, আমি ভাবিনি আমি একটা BMW কিনবো, কিন্তু বিশাল বড় গাড়ি, কিন্তু ঘুরাইবো কাই বাবা? সে তো বড় গাড়ি, গাড়ি ঘুরাইবো কত? ইয়ে কাজ কর, সামনে গৌরাহার জায়গাটা আছে। ও জায়গাটা গৌরাহারে? তুমি একে অতদিন করনি কেন বাবা? আমি এলাকার নেতা, আমি যা ইচ্ছা তা করবো। ওর কাছে মারিয়া পিটে জায়গাটা ছাড়িয়ে নেবো। আমি আজকে গৌরার সঙ্গে রাত্রে কথা কইব। আমি এই না হলে আমার বেটা, সামনে ওই 2.5 বিঘার প্লটটা নিয়ে নিলেই আমার এরিয়ার সঙ্গে জয়েন্ট হয়ে যাবে। ঘোষণা স্যার, 8ম পে কমিশন গঠন হলো না 7 মাসেও। কচি, আরে কারেন্টের বিলটা দিতে হইতো, অনেক টাকা হচ্ছে, 2000 টাকা মতো বিল হয়েছে। 2000 টাকা বিল? এত বিল কাইনো হলো? তোমাকে বারবার করে কইছি ফ্যান ট্যান গুলা কম চালাইবো, লাইট আরো কম জ্বালাইবো। ওরা তা বলে কি ফ্যান চালাবো নি এ গরমে? এমনি আমার হার্টের রোগ আছে, আমার উনি বয়স ওঠে, আমি কি করব? আমার কাছে কোনো পয়সা নেই। কারেন্টের বিল, আমার হার্টের প্রবলেম আছে, একটা টাকা কে মিটিবে? তোকে তাহলে এতদূর পড়াশোনা করে আমার এই লাভ হইলো? ওইটাই সব থেকে বড় ভুল। এই যুগে দাঁড়িয়ে আমি এত দূর পড়াশোনা করছি, তাহলে যে টিউশন করুটু, এসব টাকা পয়সা কাই যাঠে? মানে টিউশন পড়ে কি প্রচুর টাকা পেয়ে যেটি নাকি? মাসে 7-8 হাজার টাকায় সংসার চলে? পড়াশোনা করছু, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আরো বেশি বেশি করে টিউশন ধর, তাহলে তো বেশি পয়সা হবে। হ্যাঁ টিউশন ধর, শালা কুত্তার মতো তার ঘরে যা যা টিউশনের কথা কইটি, আর যার ঘরে যাইটি সে কটা আমার আগে নিয়ে টিউশন ধরা হয়েছে। তুই যা পারু কর, তো আমার আর ভালো লাগে না, যা পারু কর। হ্যাঁ বুঝতে পারছি আমি,
ওই টিউশন বাদ দিয়ে আমাকে অন্য কিছু একটা করতে হবে, নাইলে হবে নি। এই যুগে পড়াশোনার কোনো দাম নেই। আরে হাগো যে প্লিজ সিট ডাউন সিট ডাউন। আমি কইছি গোপাল। আরে তুই কি বলবি, আমি কি বলছি শোন। এই যে সিগারেটটা খাচ্ছি, এটা প্যারিস থেকে এসছে। এক প্যাকেট 500 টাকা দাম আছে, জানিস? খাবুনি, তোর বেটা এখন বড় নেতা। কি কইব গর্বের কথা, এই তো বিধানসভায় গেছিল, 2000 টাকার সিগারেট লাগছে আমার তরে। আমি তো দিন রাত খেয়ে খেয়ে শেষ করতে পারিনি, কত খাবো। আরে কি কইব গর্বের কথা, এই তো কি BMW না কি লিবে করতে, আমি কইটি সামনে ঘোরানোর জায়গা নেই, কইটি লেই না। সে সামনের প্লটটা কি আবার লিয়া লিবে করতে, আরে নেতা বলে যা খুশি করেতে, আমার আনন্দের সীমা নেই। কি করব, আমি কি পাগলা হব না কি, কোনো খুঁজিয়া পাইনি। আরে আমি কি কইছি শুন। ক হাগা তো এটা বেটা থাইল লেলপা, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখন চাকরি বাকরি করেটে না কি করেটে? আমার টকাকে দেখ, 8 পাস, মন্ত্রী হয়েছে, এখন হাজার হাজার টাকা কামাটি, টাকা লাখো লাখো টাকা আগে ঢুকেটি, ওগাদ টাকা। আচ্ছা এবার আমি কই। ক আচ্ছা, কি বাধ্যকতা করে দিতে হবে? ঠিক আছে, আমি টাকায় কয়ে দেবো, করে দিবে, যা চাপলাই না। না না, আরে আমি কইছি কিছু টাকা ধার দে না, কারেন্টের বিল আসছে, যে টাকা দিতে হবে। টাকা দেখুন চাকরি পাইনি। চাকরি এ যুগে হিজড়া টকা হওয়ার মতন, এ যুগে চাকরি পাওয়া মানে খড় কথায় সুচ খোঁজার মতন। এ কাজ কর, আমি টাকায় কয়ে দেবো, 50,000 টাকা তোর ঘরে দিয়ে দিবে, যা। আরে অতটা না, 1005 টাকা দিলেই হবে। 5,000? তোর যেমন অকাত তুই তেমন লুবু। তাহলে গোপাল দেবো তো, তাহলে আমি আইসি। হ্যাঁ দেবো। আমাকে আবার সেটি ফোয়ারায় গা ধুইতে হবে, টকা পুকুরে ফোয়ারা লাগিয়েছে, বলে কি সে গা ধোয়া বন্ধ করে কি স্নান করো। কি করবো, টাকার কথা শুনতে হবে, যাই আমি গাটা ধুই। এলে সিগারেট একটু খা। না আমি ওসব খাই না। কি সারাক্ষণ বই নিয়ে ঘুরিস, একটা বাড়িতে টিউশন করিস, মাসে কত টাকা ইনকাম করু? আমাকে দেখে শিখ। আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স প্রমোটারি বিজনেস কি নাই আমার। তুই ভাব তো, একসময় তুই সারাক্ষণ বই নিয়ে পড়তিস, আমি ঢোড়ো করে ঘুরতাম, লোফারি মতন ঘুরতাম। আজকে আমাকে দেখে শিখ, আমার সঙ্গে যোগদান কর, লালে লাল করে দেবো, গাড়ি বাড়ি টাকা পয়সা সব করে দেবো, আমাকে দেখে শিখ। তোকে দেখলে না আমার খুব কষ্ট হয়, তোর অভাব আমি চোখে আর দেখতে পাচ্ছি না। আচ্ছা ওসব ছাড়, আমার সাথে চল, তোর লাইফ চেঞ্জ করে দেবো। কারণ আমার কাছে কিটা নাই ভাব, আমার কাছে পলিটিক্যাল পাওয়ার, সব কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছুই আছে, ঠিক আছে? চল আজ থেকে তোর লাইফের টার্নিং পয়েন্ট আরম্ভ। বাইকে যা বুঝবিস তো ভাগ্য চেঞ্জ করে দেবো। চল আজ থেকে আমার সঙ্গে চল। বস আরে কি রে, দাঁড়িয়ে আছিস কেন? কি শিখে আনছিস আর এখানে দাঁড়িয়ে আছিস? যা বল। ও রাজু, দাদা কি বলছো? দে টাকা দে। সে আর ওই যে আমার গুলি খাওয়ার হয় না, আমি এই তো টাকা লাগে রে দাদা চল আমার পুরা দোকানে যেতে হবে, আজকে অনেক টাকা কালেকশন করতে হবে। চল এটা রাখো করে তো। কি রে, জীবনটাকে এনজয় কর, ভাব দাদার সঙ্গে আছিস, কিটা লাগবে বল, ঠিক আছে? আজকে রাতে 50 টাকা আমাকে নিয়ে নিবি ক্যাশ, দেখ একটা গাড়ি, সুন্দরভাবে গাড়ি একটা কিনে নেবে, ঠিক আছে? এই নে সিগারেটটা ধরা।
আমি সিগারেট ধরবো? হ্যাঁ, দাদার সঙ্গে ঘুরছিস, অত ভয় কিছে? ধরা ধরা ধরা। ভাব তো কি ছিলি আর কি আজকে হয়ে গেলি। সারাক্ষণ কি বই নিয়ে বসে থাকতিস, তোর বাপ কত ডায়লগ মারতো আমার বাপকে, মনে আছে সেসব কথা? সেটা ভালো করে ধরা, এক চান্সে ধরাতে হয়, কি দুবার চান্স নিচ্ছিস? এনে টান, এনজয় কর। আরে কি করেছিস রে? ব্যবসাটা তো ভালোই দাঁড় খেয়েছিস, এসি আরো লাগিয়েছিস। না ঠিক আছে, না সে বা হোক, তুই কি করবো না করবো আমার দেখা দরকার নেই। সে মাসে মাসে আমাকে তোলাটা দিসনি কেন? আরে কি রে, তোর ব্যবসাটাকে আমি বন্ধ করে দেবো নাকি? আরে ওই তোরা কি শিখেছিস, কি এখানে বসেছিস? যা, 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 টাকাটা আদায় কর যা। কি দেখছো কি দাদা এসছে, টাকা দাও টাকা দাও, বের করে দাও নাহলে দাদা কিন্তু ব্যবসাটা বন্ধ করে দেবে একবারে। দাদা এসছে, বসে আছো কি? টাকা দাও। হ্যাঁ, দিচ্ছি টাকাটা দিচ্ছি। না বাবা, এবার থেকে আজ না বলতে হয়, এর মুখটা ভালো করে দেখে রাখ। এ আসলে এর হাতে টাকাটা দিয়ে দিস, ঠিক আছে? ভালো করে মন দিয়ে জমিয়ে ব্যবসা কর। চল চল। ছি 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 ছি, টোকাটা আমার পুরো মান সম্মানটা ডুবিয়ে দিল। টোকাটা এত দূর পড়াশোনা করলো, সারা পুরো আমার মান সম্মানটা ডুবিয়ে দিল একবারে রে। জানি টোকাটা জুয়েল হবে, এর তার কাছে আমি গর্ব করব, তার হইল নি। এর তার সঙ্গে পড়িয়া ফলাবাজি করে ঠিক আমার মান সম্মানটা পুরা ডুবিয়ে দিল। আমার কত গর্ব ছিল টোকাটাকে লিয়া, ভালো পড়াশোনা করছিল, আমার সব জীবনটা একবারে শেষ হলো রে। ছি 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 ছি। আরে হাতে সিগারেট, কি ব্যাপার রে? নতুন নতুন পোশাক, চশমা, কি ব্যাপার? একা কাই নয় সেটি। চোঠামি করুটু, চুরি করুটু, আমার মান সম্মানটা সব শেষ করে দাও। আমার টাকার দরকার তো, এলো টাকা লো। টাকা? এ তো 2 নম্বরই টাকা, এ টাকা আমার দরকার নেই। তোকে আমি এত দূর পড়াশোনা করিনি এই দেখার ধরে, এইসব করবো বলে, চুরি করবো, চোঠামি করবো বলে? তুমি চুপ করো, তুমি কোনো জানো নি, আমি এত দূর পড়াশোনা করছি, পড়াশোনা করে টিউশনি পড়িতি, কত টাকা পাইতি? মাসে 7 থেকে 8 হাজার টাকা। এখন আমি পার্টি করছি, এখানে ওখানে তোলাবাজি করছি, ওখানে একটা দোকানে তোলাবাজি করব 5,000 টাকা, সেখানে একটা তোলাবাজি করব 50,000 টাকা। তাহলে তুমি বলো আমি কিটা করবো? না, তা বলে পড়াশোনা কোনো দাম নেই? তুই চুরি চট্টামি করে পয়সা ইনকাম করবো? না তুমি বলো, 8 পাস টাকা যদি নেতাগিরি করে বড় বড় ফ্ল্যাট করে বড় বড় গাড়ি কিনেটে, আর আমি অত দূর পড়াশোনা করে কেন আমি এত কষ্ট করবো? আমি কেন অত কষ্ট করবো? এত পয়সা ইনভেস্ট করছি, না আছে চাকরি, না আছে কোনো কিছু, কি করবো আমি? আমিও পার্টিগিরি করবো, আমিও বড় বড় ফ্ল্যাট কিনবো, বড় বড় গাড়ি করবো, কেন আমি এত কষ্ট করতে যাবো? না সত্যি তো, ওর কথাটাই ঠিক। এই যুগে কি শিক্ষার হাল এতটাই নেমে গেছে? আর একটা ছেলে এত শিক্ষিত হয়েও, এত ডিগ্রি অর্জন করেও আজকে চাকরির জন্য ভিখারির মতো রাস্তা রাস্তা ঘুরছে। আচ্ছা আপনারাই বলুন তো, এ কি শিক্ষার হাল?